যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কৃষিজীবী মানুষের কৃষি কাজের জন্য প্রযুক্তি নির্ভর প্রয়োজনীয় উপকরণ আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। পেশাজীবী মা বোনদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে নিরাপত্তার সাথে পড়ালেখার পরিবেশ তৈরি করা হবে। সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা তৈরি করা হবে এবং সাংবাদিকদের কল্যাণের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। রেমিটেন্স যোদ্ধা আমার প্রবাসী প্রিয় ভাই বোনদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ এবং প্রবাসীদেরকে ভিআইপি প্রটোকলের মাধ্যমে যাবতীয় যত রকমের সুযোগ সুবিধা আমরা ভিআইপি ভাবে তাদের জন্য সবকিছু সার্ভিস প্রদান করবো ইনশাআল্লাহ। সরকারি কর্মকর্তা জবাবদিহিতা কার্যকর দায়বদ্ধতা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি বিচার বিভাগ, জনপ্রশাসন, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ সাংবিধানিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন, স্বচ্ছ ও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একটি কল্যাণের মাধ্যমে জনগণকে সংযুক্ত করে পরামর্শ ভিত্তিক পরিকল্পনা করে কাজ করা হবে ইনশাআল্লাহ। ভূমিবিন্যাস ও ব্যবহার নীতি, স্বাস্থ্য চিকিৎসা, শিক্ষা, শিল্প, বাণিজ্য, নিরাপত্তা, খাদ্য, বাসস্থান, জনবন্ধন, বিচারিক নীতি, বণিক ও জলবায়ু নীতি, গবেষণা, উন্নয়ন, স্থানীয় সরকার নীতি, পররাষ্ট্র নীতি ইত্যাদি প্রণয়ন বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। পরিশেষে এই দেশের জনগণ, এই দেশের মানবী দেশের জনগণ বসবাস করবেন। এই দেশের জনগণ যুগের পর যুগ শাসক নামক প্রতিনিধিদের দ্বারা শোষণ, জুলুম, নির্যাতনের দ্বারা শিকার হয়েছেন এবং প্রতারিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে জনস্বার্থ। জুলাই অভ্যুত্থানে হাজারো মানুষের জীবন ও আত্মত্যাগের বিনিময়ে একটা কল্যাণ রাষ্ট্র বিনিময়ে যে আকাশ সম্ভাবনা তৈরি হয়েছে তা বাস্তবায়ন করবে আসন্ন প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা প্রতীকের ভোট দিয়ে একটি শক্তিশালী কল্যাণ রাষ্ট্র গঠন করার সুযোগ করে দিবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি এবং আশাবাদ করে আলোচনা সমাপ্ত করলাম। আমারও দামন মিয়া এবং সোনাগাজীবাসীর কাছে অল্প আবেদন, আগামীতে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, ইসলাম দেশের পক্ষে আর প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে ইনশাআল্লাহ আমাদেরকে সর্বাত্মক কাজ করার সুযোগ করে দিবেন এই আশাবাদ করে এখানে আলোচনা সমাপ্তি করলাম।